নিউ ব্যারাকপুরের ঘটনা, যেখানে জিম ট্রেনারের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বাধা দিলে তরুণীকে মারধর করা হয় বলেও অভিযোগ সামনে এসেছে এবং সেই অভিযোগ জিম ট্রেনারের বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ, কি ঘটেছে, বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, গতকালই এই ঘটনা ঘটেছে, ইতিমধ্যে লিখিতভাবে অভিযোগ হয়েছে। যেটা জানা যাচ্ছে যে একজন তরুণী, তিনি লিখিত অভিযোগ করেছেন যে 4 জন তারা ছিলেন, তাদের মধ্যে এই জিম ট্রেনারও ছিল। তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের যোগাযোগ, এবং এরপর জিম ট্রেনারের যে জিম রয়েছে তার ওপরেই যে ফ্ল্যাট, সেখানে তারা আড্ডা মারতে যান এবং তারপরে সেখানে তার উপরে অবাব্য আচরণ করা হয়, তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে তার অভিযোগ। এরপর তিনি কোনো না কোনো ভাবে সেখান থেকে পালানোর চেষ্টা করলে দরজা বন্ধ করে দেওয়া হয়। বাকি যে আরো 2 জন রয়েছে, তাদের মধ্যে একজন পুরুষ ছিল, সেও যখন আটকাতে যায় তখন তাকেও মারধর করা হয় এবং অভিযোগকারিনীকেও মারধর করা হয়। যে পুরুষ ছিল আটকানোর চেষ্টা করেন, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়, এমনটাও অভিযোগ। এরপর কোনো প্রকারে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে আসার পর ওই তরুণী প্রথমে এয়ারপোর্ট থানায় যান এবং এয়ারপোর্ট থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ করার পরে 0 FIR করে পুলিশের তরফ থেকে তরুণীকে নিয়ে যাওয়া হয় বা অভিযোগকারিনীকে নিয়ে যাওয়া হয় নিউ ব্যারাকপুর থানাতে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে নিউ ব্যারাকপুর থানার পুলিশ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই যে অভিযুক্ত তার বাড়িতে হানা দেয় এবং তারপর সেখানে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল পরিদর্শনের পর সেখান থেকে আটক করা হয় ওই যুবককে। এবং তার সঙ্গে যেটা জানা যাচ্ছে যে ওই তরুণী বা অভিযোগকারিনী, তার যে বয়ান, তার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে যা যা অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি যে এই যে ঘটনা, সেই ঘটনায় যথেষ্টই আতঙ্কিত ওই তরুণী এবং তার বন্ধুরা। তারা বলছেন যে একেবারে ধর্ষণ করার চেষ্টা হয়েছে এবং তাদেরকে মারধর করা হয়েছে। বাধা দিতে গেলে, প্রতিবাদ করতে গেলে, তার যে আরেকজন ছেলে বন্ধু ছিল তাকেও মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন, যাতে কোনো প্রকার এই ঘটনায় যে বাকি যে 2 জন উপস্থিত ছিল তাদের বয়ান নেওয়ার প্রক্রিয়া পুলিশের তরফ থেকে করা হচ্ছে। পাশাপাশি যে লিখিত অভিযোগ করেছেন তরুণী, আবারও আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশ তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে তোমার কাছ থেকে জানবো। তবে নিউ ব্যারাকপুরের যে ঘটনা আপনাদের সামনে রাখছি, যে জিম ট্রেনারের বিরুদ্ধে এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ, বাধা দিলে তরুণীকে মারধর করা হয় বলে অভিযোগ এবং বাধা দিলে বন্ধুর মাথাও ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ সামনে এসেছে। একদম মত্ত অবস্থায় তাণ্ডব চালানোর অভিযোগ ওই জিম ট্রেনারের বিরুদ্ধে। তত লিখিত অভিযোগ জানিয়েছি, এখনো অবধি FIR এর কপি কিছু হাতে পাইনি। তো কি সেকশন অফ ল ওনারা দিচ্ছেন সেটা জানা যায়নি। তবে আমাদের মেন যেইটার জন্য অ্যালিগেশনসটা দেওয়া, ওটাতে অ্যাটেম্প টু রেপ রয়েছে, মলেস্টেশন রয়েছে, অ্যাটেম্প টু মার্ডার রয়েছে এবং অ্যাসল্টের পার্টটা রয়েছে। এই 4টেই হচ্ছে মেন অফেন্স। সেটার উপর বেস করেই কমপ্লেনটা দেওয়া হয়েছে। এয়ারপোর্ট থানায় আমরা কমপ্লেনটা দিয়েছি, কিছুক্ষণ আগে জমা হয়েছে, মেডিকেলও সব জমা করেছি। তার সঙ্গে FIR কপিটা পেলে আমরা সেকশন অফ লবদার বলতে পারবো। এই থানাতেই কি হচ্ছে জুরিডিকশন ওয়াইজ, নাকি অন্য থানাও হওয়ার সম্ভাবনা রয়েছে? কারণ যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে একটা জাস্ট বর্ডার রয়েছে, এয়ারপোর্ট PS আর নিউ ব্যারাকপুর PS। তো আমরা এয়ারপোর্ট PS এ এসেছি। যদি এনাদের জুরিসডিকশন হয় তাহলে এনাদের জুরিসডিকশনে টানা হবে, আদারওয়াইজ যদি অন্য জুরিসডিকশন হয় তাহলে 0 FIR এর প্রভিশন রয়েছে। সে অনুযায়ী দেখা যাক ওনার জুরিসডিকশনটা পুলিশ বেশি ভালো বলতে পারবে।